বোমা ফাটালেন রচনা। যেভাবে আমাকে সরানো হয়েছে সেটা আশা করিনি। দীর্ঘদিন দিদি নাম্বার ওয়ানের মুখ ছিলেন রচনা ব্যানার্জি, কিন্তু শো থেকে সরে যাওয়ার পর থেকেই নানা প্রশ্ন করছিল দর্শকদের মনে, কেন এই পরিবর্তন। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন স্বয়ং রচনা ব্যানার্জি। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চ্যানেল কর্তৃপক্ষদের। বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিকেলবেলা বাঙালির ড্রয়িং রুমে একচেটিয়া রাজত্ব করেছেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তার এই আকস্মিক বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। সোমবার রাত থেকেই বদলে গেছে বাংলা টেলিভিশনের দিদি। রচনার জায়গা নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই মন ভালো নেই রচনার। সাম্প্রতিক TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সকল কষ্ট অভিমান নিয়ে মুখ খোলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বলেন, দিদি নাম্বার ওয়ান আমার সন্তানের মতো। আমার ছেলের বয়স যখন মাত্র 3 বছর, সেই সময় থেকে আমি দিদি নাম্বার ওয়ান করছি। আমার কাছে এই শো আমার নিজের সন্তানের মতো। ছেলেকে যেভাবে আগলে বড় করেছি, দিদি নাম্বার ওয়ানকেও ঠিক সেভাবেই তিল তিল করে বড় করেছি। এমন দিনও গিয়েছে যখন ছেলেকে সময় দিতে হবে, আবার শো এর শুটিংও সামলাতে হবে। তাড়াহুড়ো করে মেট্রো চড়ে বাড়ি ফিরেছি। রাতে শুটিং শেষ করে রাস্তায় যাতে কেউ চিনতে না পারে, তাই বোরখা পরে বাড়ি ফিরতাম। এই শো এর সঙ্গে আমার ঠিক এমন একটা অনুভূতি জড়িয়ে রয়েছে। তিনি মনে করেন পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু যেভাবে তাকে আকস্মিক সরানো হলো, সেই অপমানজনক প্রক্রিয়াটি তিনি মেনে নিতে পারছেন না। অত্যন্ত দুঃখের সঙ্গে অভিনেত্রী বলেন, আমি কখনোই ভাবিনি যে আমি যতদিন বাঁচবো ততদিন দিদি নাম্বার ওয়ান করে যাব। এটা হতে পারে না। একজন আসবে, একজন যাবে, এটাই নিয়ম। কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু যখন শেষ করতে হয়, তখন সেটা খুব সুন্দরভাবে শেষ করা উচিত। কিন্তু আমার ক্ষেত্রে যেভাবে পুরো বিষয়টা করা হলো, সেটা হওয়া উচিত হয়নি। এটা আমি অন্তত আশা করিনি। অন্য কেউ আসতেই পারে, কিন্তু যেভাবে গোটা ঘটনাটা ঘটলো তা আমি এক্সপেক্ট করতে পারিনি। চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রচনা বলেন, বিকেল 4:30টার এই প্রাইম টাইমটা রচনা বন্দ্যোপাধ্যায়ের নিজের তৈরি করা ছিল। নতুন যাকে আনা হচ্ছে তাকে নিয়ে ওই টাইমটা ধরে রাখার সাহস হয়তো চ্যানেলের হয়নি, তাই শো এর সময় বদলে রাতে দেওয়া হয়েছে। লড়াইটা কঠিন হয়ে যেত বলেই হয়তো ওরা অডিয়েন্স টার্গেটটাই চেঞ্জ করে দিল। এটা পুরোটাই চ্যানেলের সিদ্ধান্ত। রচনাকে সরানোই দিদি নাম্বার ওয়ান টিমের সকলে চোখের জল ফেলছে। একটা শো শেষ হতে পারে, একটা অধ্যায়ও শেষ হতে পারে, কিন্তু বহু বছরের সম্পর্ক আর স্মৃতিগুলো কখনো শেষ হয় না। আর সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন রচনা ব্যানার্জি। তো আপনাদের কাছে কি মনে হয়, এর পেছনে কি রাজনৈতিক ইস্যু জড়িয়ে, নাকি স্বাভাবিক একটা প্রক্রিয়া? দিদির সাথে কি কাজটা ঠিক হয়েছে? অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।